ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 10টা বাজে। আজকে ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে প্রথমে অঙ্ক নিয়ে বসে গেছি। 1-1.5 ঘন্টা অঙ্ক করেছি। আজকে মাঠে আনি রেস্ট দিয়েছি, পরপর 3 দিন গেছিলাম। রোজ ভাবি সকালে পড়ার টাইম বার করবো, তবে কাল তো হয়নি। মানে সকালবেলা মাঠ থেকে আসলাম, ভ্লগ এডিট, ঘরের টুকটাক কাজ, ইন্ডিয়ার খেলা, বাবার দোকানে তাড়াতাড়ি গেলাম, আসলাম। রাতে ভাবলাম বসবো, ইন্ডিয়া জেতার পর সেই জেতার যে রিলস গুলো আছে, বিভিন্ন পোস্ট গুলো দেখতে তো ভালো লাগছিল, আর হয়নি। তার জন্য আজকে একদম পড়ার টাইমটা আগে বার করিনি। ভ্লগটা চেষ্টা করবো দিনের দিন এডিট করে রাখা, তাহলে মাঠ থেকে এসে আর এডিট করার চাপ থাকবে না। আমি বসে যাবো হচ্ছে অঙ্ক নিয়ে, সকালবেলা অঙ্কটা করে নেবো ফ্রেশ মাইন্ডে। তো আজকে ফাইনাল সেটা হয়েছে, কাল থেকে আবার মাঠে যাবো। আমি ইউটিউব দেখে ওনাদের বড় চ্যানেল, আমি ওখান থেকে ইয়োর স্টাডি অ্যাপ থেকে টাইমার ডিস্টেন্সের অঙ্কগুলোই করছে, মানে একটা কোর্স কিনেছে ওনাদের ওখান থেকে। আজকে রানী বহু বছর পরে রুটি করতে এসছে। হঠাৎ কেন, কি করতে বলো? তুই বড় কথা কর, এই কথাগুলো কত রুটি করবে বলো তো? বা তাহলে এত রুটি বেশি করছে না, ওর বুদ্ধি বেশি করে না। বাবা আমি দুধ খাবো না, দুধ খাবো না, সারাদিন বেশি করছে। বড় কাজ হচ্ছে বিছানা গোছানো। শুধু রুটি খাচ্ছি, পেঁপে তো কাটলে না। ওইরকম কত কেবল হয় না কেন করলে শুধু গলা কত মোটা করে ও বড় শুধু রুটি খাচ্ছি, খিদা পেয়েছে। বাবা তো এখন সিংহাসনটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। গরম গরম শুধু রুটি খেতেই ভালো লাগে, আমি শুধুই খেয়ে নি, পেঁপে শুধু খাবো ওখানে। আর আজকে হচ্ছে গিয়ে এই চাদরটা পাতবো ফাইনালি, ওটা রাতে হয়েছে সুতির চাদর। এটা একটু গরমকালে ভালো লাগবে, আর ওই সিনথেটিক টাইপের ওই চাদর গুলো তো ওগুলো অস্বস্তি হয় শুতে। এই চাদরটা কালারটা খুব সুন্দর, কি সুন্দর লাগছে বিছানাটা দেখতে। পেঁপে আর তরমুজটা দুদিন আগে এনেছিলাম, কিন্তু সামনে একাদশী বলে আর কাটা হয়নি। আজকে এখন দুজন বসেছে কাটতে। তরমুজটা 2.5 কিলো মতন ওজন। এই বটিটা দিয়ে তরমুজটা কাটা যায়? এই তো ধরছে 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 না, সব তরমুজ লাল। এই তরমুজগুলো এখন টেস্ট ভালো, জানিস? যে কোনো ফল বা সবজি আগে খেতে হয়, যখন ওঠে তখন। বলতে ধান নেই, এটাই হচ্ছে প্রবলেম। পিছনটা তোমরা খেয়ে ফেলে দিও, এই কষ্ট করা যায় না গো। না, এটা করিস না, এটা করিস না। খন্ড খন্ড করে দিই। আমার তো মা ফেলে দেন, নাহলে আমি আর খেতে পারবো না। একদম পারবো না, আমার বিষ নেতা পারবে ওরা ঠিক। এইরকম করে নিয়ে গেছে খন্ড খন্ড, তোকে আমি খাইছি মানে সত্যি বলছি, আমি এইভাবে খাবো দে। বাবাকে তরমুজের এই সবুজ খোসাটা না চাই দিয়ে বাবা বলে দূরে, আবার খেতে অসুবিধা হয়। আমাকে বলছি দরকার নেই, আমরা নর্মালি খাবো। এই যে এগুলো কাটছি না, এগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। তরমুজটা এত ভালো খেতে বলবো না, পুরো তরমুজটা এত ভালো খেতে, মানে কি বল, পুরো চিনির মতন মিষ্টি। দোকান থেকে বলেছি খুব ভালো হবে, লাল যেমন, রস যেমন, মিষ্টি যেমন। পেঁপেটা দেখো রানীর ড্রেসের সাথে ম্যাচিং করে। বেড়েটা পেকেছে রানী, খাওয়া পেঁপে খাওয়া ভালো। জানো মা, এই চাউমিন বিরিয়ানি সব খাওয়াতে জানো, এই ফল খাওয়া ভালো শরীরের জন্য। গরমকাল আসছে, ভুলভাল খাবো না আমরা। 100 টাকার বিরিয়ানি সেই ফলই খেতে হয়। দেখ, তরমুজটা নিচে 60 না 75 টাকা মতন, আর পেঁপেটা 60 টাকা মতন। না, পেঁপেটা 60 টাকার কম। পেঁপেটা হচ্ছে গিয়ে জেঠুর ওই কদিন শুধু ফল খেয়েই কাটিয়ে দিচ্ছি, তখন তোমার অভ্যাস হয়ে গেছে ফল খাওয়া। তরমুজটা আমার কি ভালো খেতে, মা এক পিস নিয়ে খাও মা। আরে বড় বটি ঠাকুরের জন্য কিনতে হবে, জানিস? জানি গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। এখনই যাচ্ছি স্নান করতে, তার বাবার দোকানে যাবো খেয়ে দিয়ে। মানে এই কদিন ধরে চেষ্টা করছি টাইমে অন্তত 1:30-2টার মধ্যে খেয়ে স্নান করে সব বাবার দোকানে যাওয়ার। আমার তো সেই 4টে 5:30 হয়ে যাচ্ছে, যার ফলে এই আজ এই ঠান্ডা, শরীর খারাপ,
একটু গ্যাসের সমস্যা হ্যান ত্যান লেগেই ছিল, তো ওইগুলো থেকে আমি বেরোবো মানে যত তাড়াতাড়ি সম্ভব, ওই জন্য একদম ঠিক টাইমে চলে যাচ্ছি স্নান করতে। কল ফাইনালি ফাঁকা হলো, এতক্ষণ 2-4 লোক ছিল, জল নিচ্ছিল, এখন চলে না যায়, জ্বর 1:45 হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি, এবার খেয়ে দিয়ে বাবার দোকানে যাবো। ভেজেও স্নান করতে করতে না জলটা চলে যায়, অনেক সময় একদম লাস্টে দিয়ে তো একদম শুরু হয়ে পড়ে, তো যায়নি জলটা। বিশেষ করে পাম্প কলে জলে 1 বালতি জল দিয়ে স্নান করেছি, ওটা ঠান্ডা এই সময় বেশি থাকে। ঝটপট করে পেঁয়াজটা কেটে ডিম দুটো ভেজে নি। কেন এই পেঁয়াজ আমি কেটে নেবো, প্রতিদিন বাবার দোকানের জন্য পেঁয়াজের জন্য কেটে রেখেছি, কেন ওটা দিয়ে নেবো? অল্প দেবো, বেশি পেঁয়াজ দেবো না, 2টো ডিম দিয়ে এমনি মোটা মোটা হবে। হ্যাঁ 2টো ডিম নিয়ে এসছি, আলু সিদ্ধ খাবো না, ইচ্ছা করছে না। ডিম ভাজা ডাল, ব্যাস। তেলই নেই, একটুখানি তেল আছে রে, 2টো ডিম এই তেলে ভাজা না, আগে বলবে না তেল নেই, তাহলে নিয়ে আসতাম। 2টো বাজে, একটু তেল নেই 2টো ডিম ভাজার মতন। দীপকের দোকানে বন্ধ হয়ে গেছে, দীপকের দোকানে লুজ তেল পাওয়া যায় না, আমাকে আবার তেল আনতে যেতে হবে কোথায়। দীপকের দোকান খোলা আছে এখনো, 40 টাকা দিয়ে ছোট একটা বোতল নিয়ে নিলাম। ডিমটা উল্টাতে গিয়ে প্রত্যেকবার ভেঙে যায়। এই ফ্রাইং প্যানটা পড়ে যায় ব্যাগ। ব্যাগ মাকে ফোনে পুণ্যিপুকুর চালিয়ে দিয়ে এই খেতে বসেছি, বিকালে টিভির লোকটা আসবে। চলে এসছি গড়িয়া স্টেশনে, শুধু পেঁয়াজটাই দিতে হবে আজকে। মটর সিদ্ধ করছে বাবা, না ফল খেয়েছিলে? আমি এদিক দিয়ে এসে দেখছি কি কতটা মুড়ি। দোকান বন্ধ। সবুজ সবুজ ওগুলো কিসের ডিম গো? হ্যাঁ হাঁসের ডিম। এই মুড়ির দোকানটা খোলা আছে, ওই যে মাপছে, অনেক রোদ পড়ছে ওখানটার জন্য ছাওয়ায় দাঁড়িয়েছি আমি। পেঁচিয়ে নিয়ে তারপরে এরকম খুলতে ভালো লাগে। তুমি আবার এগিয়ে আসতে কেন? এই দেখো এটা, দাদা দাদা ছাড়ো, এটা পেঁচিয়ে গেছে, এটা নেওয়ার না, ধরো। ও মা, বাবার দোকান থেকে আসলাম, আর মাঝে তো বাদাম নিয়ে এসেছি, মাকে খেজুর ধুয়ে দিয়েছি। মা এখন সে সিরিয়াল দেখছে, মায়ের খুব পছন্দের সিরিয়াল এখন এটা পুণ্যিপুকুর। বধুবরণ শেষ হয়ে গেছে, পুণ্যিপুকুর শুরু করেছে, ফোনে দেখে যাচ্ছে। আর দুপুরে ঘুমানোর অভ্যাসটা আমি ছেড়ে দিয়েছি অলমোস্ট। একটু ঘুম ঘুম ভাব আছে, কিন্তু আগে আমি রাতে অল্প ঘুমাতাম, দুপুরে একটু ঘুমিয়ে নিতাম, কিন্তু দুপুরে ঘুমানোটা ঠিক না শরীরের জন্য, আর অলসতার লক্ষণ, অলস ভাব আছে শরীরে। তো আমি এটা পুরোপুরি ছেড়ে দিয়েছি। এখন এই মায়ের সাথে বসে একটু বাদাম খাই, একটুখানি খেজুর খাই 2-1টা, তারপর বসে বসে অঙ্ক চ্যানেলে ভিডিও শুট করবো। আজকে আমরা করবো ক্লাস 6 এর কোর্স দেখি 1.1 সেকেন্ড পার্ট। ফার্স্ট ক্লাসে আমরা যে বদমাস রুলটা শিখেছি, সেই নিয়ম অনুযায়ী প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়। এই যে রেখা বন্ধনী না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, তো এখানে এই একটা ফার্স্ট ব্র্যাকেট, এই একটা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই দুটোর কাজ আগে হবে। তো চলো স্টার্ট করা যায়, বাকি যেগুলো যেমন আছে তেমন বসে যাবে। 12 আর 13 গুণ করলে কত হয় দেখো, গুণ একটা সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি। তোমরা কি গুণ করো, 3 দুগুণে 6, 2 1 2, তারপর একটা ঘর বাদ দিয়ে আবার 3 1 3, 1 1 1, 6, 3 2 5 আর 1, এইভাবে করো। তো আমি একটা শিখেছি একেবারে 12 ঘরে নামতা কোনো, 12 3 36 6 হাতে আমার 3, 12 1 12 আর 3 যোগ করলে 15। দেখো একেবারে হয়ে গেল, বুঝতে পারলে? আশা করছি কোনো ডাউট নেই। এইভাবে একেবারে গুণ করবে তোমরা। বিয়োগ
3 গুণ বাকি যা আছে তেমন বসে গেল। এই একটা ফার্স্ট ব্র্যাকেট, 40 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? 31। এবার কার কাজ হবে? সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটে দেখো একটা গুণ আছে একটা বিয়োগ আছে, কার কাজ আগে হবে? বদমাস রুলস অনুযায়ী সবসময় গুণের কাজ আগে হয়, তার মানে এই 3 আর 31 এই দুটো গুণ হবে, তারপরে বিয়োগের কাজটা হবে। দেখালাম যে কিভাবে আমি অঙ্ক ক্লাসগুলো রেকর্ড করি। আর আজকে আর মাঠে যাবো না, বিকালে একটু মাঠে হাঁটতে হাঁটতে যাই, এখন একটু গিটার ক্লাসটা নিয়ে প্র্যাকটিসে বসি। টাকা পয়সা কেউ কি দেবে না? আর দু একদিন মাথা এটা কিন্তু এটা মাথা খারাপ করে দিচ্ছে পাশের বাড়িতে এই যে কাজ হচ্ছে। এখন এসে মা আর বাবার জন্য একটু দই মিষ্টি নিতে, আমার আর বোনের জন্য দুটো সন্দেশ নিয়েছি। মা ঘুমিয়ে পড়েছিলে? তোমার জন্য দই মিষ্টি আনবো, একাদশী আর তোমার জন্য দই মিষ্টি আনবো না একটু। গরম রসগোল্লা এনেছি মা, একদম গরম। খাও না, তোমাকে কিছু খাওয়াতে আমার ভালো লাগে, তোমাকে বাবাকে। বাবা তো রাগ করে। মা বলছে মিষ্টি দই টাকা খরচ করছিস। লাস্ট 1-1.5 মাসের টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ কিছু জিনিস দরকারি ছিল, এই যে আমার আমি নিজেই একটু খরচা করেছি, একটু ভালো তরমুজটা প্রথমে এসেছে ওটা নিয়ে এসেছি, আঙুরটা একটু বেশি করে, মাংস এটা সেটা, যাতে একটুখানি ভালো ফিল হয় যে না কি বলবো। তবে এই লাইফস্টাইলটা মেনটেন করার মতন জায়গা আমরা এখন আসেনি। আর আমাদের বাড়ির জায়গা জমি সংক্রান্ত সমাধানটা একটু হয়েছে, হয়তো সামনে ঘর করার মতন পরিস্থিতি তৈরি হবে। তো এবার থেকে একদম ঠিক হয়েছে, টাকা তো বুঝে শুনে একদম আগে যেরকম হিসাব করবে খরচ করতে মনে খরচ করবো। তবে এই এক মাস একটু হ্যাঁ আমরা ওই ফিলটা পেয়েছি যে না এটা মনের মতন এটা সেটা কিনেছি খেয়েছি। তবে ওই জায়গায় আমরা এখনো যাইনি, ঘরটা ঠিক করা খুব ইম্পর্টেন্ট। তবে মা আবার জন্য খরচ করলে না হিসাব মানতে চায় না, যেটা ভালো তরমুজ হয়ে নিয়ে আসি, মা পছন্দ করে, এই মিষ্টি নিয়ে আসলাম, গরম রসগোল্লা, দই, সন্দেশ, ভালো লাগে। মা বলছে দই খাবে না এখন, দইটা খাও আগে নাকি গরম রসগোল্লাই খাও, দইটা পরে বাবা আসলে খেয়ে। বাবা তো দই তখন ইসে হয়ে যায় বলে আমি আনিনি আর। বেশি রস খেও না। পুরীতে ঘুরতে এসেছিলাম, তারপরে এটা সেটা অনেক খরচা হয়ে গেছে, যেটা হচ্ছে কি কন্ট্রোল সেরকম করতে পারিনি। সেই ফিলটা পেয়েছি যে হ্যাঁ ইউটিউবের জন্য হয়তো মন খুলে কিছুটা খরচা করতে পেরেছি। তবে ওই পরিস্থিতিতে আমরা এখনো যাইনি, ওই লাইফস্টাইল লিড করার মতন জায়গায় যাইনি। তবে কিছু জিনিস কেনা দরকার ছিল, কিনে ফেলি টাকা খরচা হোক, যেমন মিক্সিটা দরকার ছিল, হারমোনিয়ামটা দরকার ছিল, যদিও ওটা বাবার টাকাটা পুরোটা দিয়েছে। মায়ের হুইল চেয়ারটা, তারপরে এগুলো যেমন অনেক জিনিস যেমন দরকার ছিল, ঘরের টুকটাক জিনিস, পছন্দের কিছু খাবার একদম উঠলে যখন তখন নিয়ে আসে না টেস্ট ভালো হয়, এই ফিলটা দেওয়ার জন্য মা বাবা বোন ওরা খুব খুশি হয়। তো এটাই এবার থেকে মানে ঘরটা হয়তো সামনে হবে ঠাকুরের আশীর্বাদে, তো টাকা পয়সা একদম ঠিকঠাক জমিয়ে আমি ঠিকঠাক ভাবে খরচ করবো। দিয়ে গল্প করছিলাম, বোন পুজোর ওখান থেকে চলে এসছে প্রসাদ নিয়ে। এত প্রসাদ? হ্যাঁ রে, আমি বললাম যে এত পাঠিও না, বাবা আমার কাছে খাবে না। সেটাই তো, পায়েস মিষ্টি। তুই পায়েসটা দেখা, এর মধ্যে পায়েস আমি দেখেছি যখন ঢুকছিলাম। এই যে পায়েস মিষ্টি, এটা খুব ভালো চালু আলুর দম। এটা কি অনেক কিছু, আমি বললাম সেটা যে এত পাঠাতে হবে না।
15 বাজে। আজকে তো আর ভাত খাওয়ার কোনো ব্যাপার নেই, বাবার ওই মিষ্টি খেলো, দই ছিল, ওটাই দুজনে ভাগযোগ করে খেলো। আর রানিও প্রসাদ খেয়েছে, বলছিল ভাত খাবে, আর খায়নি। আর আমি এবার শুয়ে পড়বো, একটু ভিডিওটা এডিট করছিলাম। সো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। গেছিলাম ডিম আনতে, বোন তো রান্না বান্না করে দিয়েছে, ডাল করেছে আর ভাত আর আলু সিদ্ধ। ওর বন্ধু বাড়িতে পুজো আছে, মা কালীর ওখানে গেছে। আজকে একাদশী বাবা মায়ের, কোনো খাওয়ার ঝামেলা করিনি, ডিম এনে নিয়েছি, এই দিয়ে খেয়ে নেবো।